বা মডুলেটর, এটার মধ্যে আমরা কি দিই, ক্যারিয়ার দিই, সি অফ টি মানে একটা সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল দেব, আর একটা কি সিগন্যাল দেব বলেন, মেসেজ সিগন্যাল দেব। তাহলে এই দুইটা সিগন্যাল একত্রিত হয়ে আবার যে সিগন্যালটা তৈরি হবে সেই সিগন্যালটা এসএম টি মানে কি সিগন্যাল, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল তৈরি হবে। অ্যামপ্লিটিউড মডুলেশন এদিকে আমরা একটা মেসেজ দিলাম, একটা ক্যারিয়ার দিলাম, এই দুটো একত্রিত হয়ে মিক্সার করে কি করবে, একটা অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল তৈরি করবে। আমাদের কি কেউ কিছু কইতেছে নাকি? অ্যামপ্লিটিউড মডুলেশন একটা সিগন্যাল তৈরি হবে। অ্যামপ্লিটিউড মডুলেশন একটা সিগন্যাল তৈরি হয়, সেটা দুই ধরনের সিগন্যাল। একটা হচ্ছে মানে আপনারা পড়ছেন এরকম ডিএসবি এফসি সিগন্যাল, আর একটা সিগন্যাল কি হয় ডিএসবি এসসি, ডাবল সাইড বেন্ড ফুল ক্যারিয়ার। আর কি ডিএসবি এসসি মানে কি ডাবল সাইড বেন্ড সাবরেস্ট ক্যারিয়ার, সাবরেস্ট। ঠিক আছে, এটা 15 আপনারা করছেন না, ডাবল সাইড বেন্ড ফুল ক্যারিয়ার, ডাবল সাইড বেন্ড সাবরেস্ট ক্যারিয়ার। তাহলে দুই ধরনের সিগন্যাল। মানে যদি জিনিসটা এরকম হয়, দুইটা যদি গুণ হয়, গুণ হইলে এটা 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 মানে গুণ হওয়া, ঠিক আছে, যদি গুণ হওয়া তৈরি করে, আর এটা মানে যোগ, আমরা এই দুইটাকে যদি গুণ করি তাহলে যে সিগন্যালটা তৈরি হয় সেটা হচ্ছে ডিএসবি এসসি। আর যদি আমরা যোগ করি তাহলে যে সিগন্যালটা তৈরি হয় সেই সিগন্যালটা কি, ডিএসবি এফসি। মানে জিনিসটা এরকম, যদি ডিএসবি এফসি হয় তাহলে এসএম যে সিগন্যালটা তৈরি হবে ডিএসবি এফসি, তাহলে ডিএসবি এফসি হলে সিগন্যালটা হবে এরকম এসি প্লাস এমটি, দুইটা যোগ, ঠিক আছে, সাথে এটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য কি থাকে ওমেগা সিটি, এরকম হবে এর ইকুয়েশনটা। আর যদি এটা হয়, এটা কিসের জন্য, ডিএসবি এফসি। আর যদি এটা হয় এসএমটি, ঠিক আছে, এটা যদি এটা হয় এমটি ইনটু ওমেগা সিটি, এই দুইটা যদি এরকম হয় গুণ হয় তাহলে যে সিগন্যালটা তৈরি হয় সেই সিগন্যালটা কি বলেন, ডিএসবি এসসি। ঠিক আছে, ডাবল সাইড বেন্ড সাবরেস্ট ক্যারিয়ার, ডাবল সাইড বেন্ড সাবরেস্ট। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করি বা আমাদের যে বইগুলোতে যে জিনিসটা আছে শুধু খালি এটা আছে, এইটার আলোচনা আছে, আর আমরা অন্য কোনো কিছু আলোচনা করি না। ঠিক আছে, কথা ক্লিয়ার? আর সেই ক্ষেত্রে আমরা এই দুইটা কিছুটা লিখলাম না, এটা হচ্ছে ডিএসবি এফসি এর ক্ষেত্রে, এটা কি ডিএসবি এসসি এর ক্ষেত্রে। কিন্তু এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন কোনটা, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এরকম এসসি 1 প্লাস কে এ এমটি cos ওমেগা সিটি। আমরা আলোচনা করব এখানে, এটা দিয়ে সবকিছু তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, অ্যামপ্লিটিউড মডুলেশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। ঠিক আছে, মনে করেন আমরা কোনো কিছু জানি না, আমরা এটা মুখস্থ করলাম এখন। ঠিক আছে, আমরা কি করলাম, মুখস্থ করলাম। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, এই এসি দ্বারা আমরা বোঝাচ্ছি কি বলেন তো, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। এসি দ্বারা বোঝাইতেছি কি বলেন, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আর তাহলে এসি হচ্ছে কি ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, আর কে মানে কি, কে হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডুলেশন সেনসিটিভিটি। তাহলে কে দ্বারা আমরা লিখতেছি কি অ্যামপ্লিটিউড মডুলেশন সেনসিটিভিটি, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন সেনসিটিভিটি। তাহলে কে দ্বারা আমরা কি লিখতে পারতেছি, অ্যামপ্লিটিউড মডুলেশন সেনসিটিভিটি, কে দ্বারা অ্যামপ্লিটিউড মডুলেশন সেনসিটিভিটি। আর এসি দ্বারা আমরা বুঝাচ্ছি কি ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। আর যদি এএম থাকে এটা দ্বারা আমরা বুঝাবো কি, মানে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড, মডুলেটিং সিগন্যাল অ্যামপ্লিটিউড। ঠিক আছে, মানে তাহলে এই এমটি কি একটা সিগন্যাল না, তাহলে এই এমটি মানে একটা সিগন্যাল। তাহলে এমটি সিগন্যালটা কত, এমটি সিগন্যালটা আমরা লিখতে পারি এটা এরকম এএম cos ওমেগা টি, ওমেগা এমটি। আর এই ক্যারিয়ার কি একটা সিগন্যাল, সেই সিগন্যালটা কি এসি cos ওমেগা সিটি। বুঝে আসছে কথা?
তাহলে আমরা এনে মানে সিগন্যালটা আমরা cos ও নিতে পারি sin ও নিতে পারি, কিন্তু আমরা যতগুলো আলোচনা করি সবগুলো cos নিয়ে আলোচনা করি, ঠিক আছে cos। আর এটা হচ্ছে কি একটা ক্যারিয়ার সিগন্যাল, সেটা কি আছে cos ওমেগা ct। মনে রাখতে হবে এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মানে এই যে সিগন্যালটা আছে না, এই সিগন্যালটা হচ্ছে এরকম, যেহেতু cos ওয়েভ দিছে তাহলে এই জিনিসটা এরকম, মানে 90 ডিগ্রি থেকে শুরু হয়, ঠিক আছে cos। আর sin ওয়েভ হইলে 0 থেকে শুরু হয়। আর এটা কি ক্যারিয়ার সিগন্যাল না, তাহলে ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে এরকম, অনেকগুলো বেশি, বুঝছেন, মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকবে আর কি। এটা হচ্ছে ক্যারিয়ার মানে, আর এই যে জিনিসগুলো থাকে এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে কি এটা অ্যামপ্লিটিউড এম, আর এটা হচ্ছে কি এমপি সিগন্যাল। কিসের সাপেক্ষে যাচ্ছে? এটা টি এর সাপেক্ষে। কিসের সাপেক্ষে যাচ্ছে? টি এর সাপেক্ষে। এটা হচ্ছে কি সি অফ টি সিগন্যাল, ঠিক আছে। এটা হচ্ছে কি 0। বুঝে আসছে কথা? তাহলে এখন এই যে সিগন্যালটা তৈরি হইলো, এই সিগন্যালটা হচ্ছে এই দুইটা সিগন্যালের সমষ্টি, মানে জিনিসটা এরকম। এটা হচ্ছে এএম সিগন্যাল, ঠিক আছে। এস এ এম টি লিখতে পারি। কিসের সাপেক্ষে যাচ্ছে? টি এর সাপেক্ষে, আর এটা হচ্ছে 0। বুঝে আসছে কথা? আসে নেই কথা? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এতটুকু বলেন। মানে এস এস টি লিখতে পারেন, এক্স টি লিখতে পারেন, ওয়াই টি লিখতে পারেন, যে যেটা ইচ্ছা এটা লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এস এর জায়গাতে অনেক সময় এরকম লাগে পাই এ এম, কি ইচ্ছা আপনাদের যে যেটা দ্বারা প্রকাশ করতে পারেন। এটা ক্লিয়ার? এটা আমি এস দিয়ে প্রকাশ করলাম, মানে সিগন্যাল কিসের সিগন্যাল? এএমটি, ঠিক আছে। এর মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল, সেটা কি এসি 1 প্লাস কে এ এমটি আর cos ওমেগা সিটি, ঠিক আছে। আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ, ওকে, কোনটা কি এখন বুঝতে পারতেছি? এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডুলেশন সেনসিটিভিটি, আর এটা হচ্ছে কি ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, আর ওমেগা সি মানে কি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ওমেগা সি কি ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি এখন এই সমীকরণ মডুলেটিং সিগন্যাল হিসেবে যদি আমরা এটা নিই, কি নিলাম? এএম cos ওমেগা এম টি, তাহলে ওমেগা এম কি? ওমেগা এম সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে এখন এইটা যদি আমি এটাতে বসায় দিই, তাহলে কি দাঁড়াইলো? এসি 1 প্লাস কে এ, আর এই এম টি জায়গায় কি বসাই দিলাম? এম cos ওমেগা এম টি, ঠিক আছে। আর এটা কি দেখতেছে? cos ওমেগা সিটি, ঠিক আছে। তাহলে কে এ এম এটা সমান হচ্ছে মডুলেটিং ইনডেক্স, ঠিক আছে, মডুলেশন ইনডেক্স বা মডুলেশন ইনডেক্স। তাহলে মডুলেশন ইনডেক্সকে আমরা আমাদের কোনগুলো বইয়ের মধ্যে এম এর দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। কোনগুলো বইয়ের মধ্যে এটাকে এম দ্বারা প্রকাশ করছে, কোনগুলো বইয়ের মধ্যে এটাকে কি দ্বারা প্রকাশ করছে? মিউ দ্বারা। তাহলে আমি যেটা দ্বারা প্রকাশ করবো সেটা হচ্ছে কি মিউ দ্বারা প্রকাশ করবো। তাহলে সুতরাং মিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে এ ইনটু কি বলেন? কে এ ইনটু এম। তাহলে মডুলেশন ইনডেক্স কাকে বলে? মডুলেশন ইনডেক্সের সূত্র কি? অ্যাকচুয়ালি মডুলেশন ইনডেক্স যে আমরা ফর্মুলা লিখি এম বা কত এসি, এটা হচ্ছে আমাদের এটা থেকে আমরা ডেফিনিশন লিখি। মানে অ্যামপ্লিটিউড মডুলেশন মানে অ্যামপ্লিটিউড মানে মূল সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের অনুপাতকে বলা হয় কি? মডুলেশন ইনডেক্স। কথা ক্লিয়ার? মডুলেশন ইনডেক্স কাকে বলে? মূল সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের অনুপাতকে বলা হয় কি? মডুলেশন ইনডেক্স। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, এটা থেকে আমি 1/ac ইনটু am লিখতে পারি না? কি বলেন? এই লিখতে পারি? এটা পারি, দেখা যায়, মানে গুণ করলে তো এটাই। তাহলে তাহলে আমি যদি এটার সাথে তুলনা করি, 1/ac এর জায়গাতে আমরা কি লিখতে পারি? কে লিখতে পারি না? কি বলেন? কে লিখতে পারি কিনা? তাহলে কি এটা সেম কিনা? তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো, মানে কে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 1/, বুঝে আসছে কথা? কে ইকুয়াল টু কি লিখতে পারি? 1/ac। তাহলে এটার একক কি দাঁড়াইলো? এটা যদি ভোল্ট হয় তাহলে এটার একক কি? কে ইকুয়াল টু 1/ac। এটা বুঝলাম, বুঝো নাই?
14 বার্স। এটাই তো কথা, আমিও তো বুঝি না কেমনে আসলো না। আপনারা কেউ বুঝছেন? কেউ বুঝছেন? একটু বুঝান, বুঝাও, সমস্যা নেই। এখানে আমরা তো এটাকে জানি, আমরা এটা লিখছি। হ্যাঁ। লেখার পরে আমি যদি এটার সাথে এখানে তুলনা করি, হ্যাঁ। তাহলে আপনার মিউ সমান জানি কি কে ইনটু এম এ, হ্যাঁ। তাহলে এম আছে এখানে, নাই কি আমার কে, তাহলে কে এর জায়গায় আমরা এটা বসে গেছি। হ্যাঁ, ঠিক তো। বুঝছো এখন? বুঝো নাই? আর কেউ কে ইন্টু, যদি কে ইন্টু এম হয় আর এটা যদি এটা হয়, তাহলে এটাকে বাঙালে মানে এমটা তো এখানে ঠিক আছে, তাই না? তাহলে কে এই জায়গা কি লেখা যায়? আমরা এসি, ঠিক আছে? বুঝো নাই এখনো? Yes, sir. অ্যাকচুয়ালি তাহলে এখন এটা 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 কি দাঁড়াইলো? এসি 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 ইন্টু 1 প্লাস মিউ cos ওমেগা এম টি ইন্টু কি cos ওমেগা সিটি। তোমরা যেটা পড়ে থাকবে এটা পড়ে থাকো সবসময়, ঠিক আছে? এটার মধ্যে কি লেখো? এম এ লেখো আর কি। এটা বুঝছো না বুঝো নাই? এসির জায়গা হ্যাঁ, ইসি লিখি, এসির জায়গাতে ইসি লিখি। একই তো কথা। এসি লিখতে পারি, এসি লিখতে পারি, বা অনেক সময় বি সিউ লেখে। এটা কিভাবে প্রকাশ করতে পারে? আমরা এই যে একটা সিগন্যালকে সাধারণত এই যে এমটি আছে না, এটাকে আমরা ইএম এটা দ্বারা লিখতে পারো। কেউ এটা দ্বারা লেখে ডিএম cos ওমেগা এমটি। তাহলে আমি কোনটা দ্বারা লিখলাম? এম cos ওমেগা এমটি। সবগুলো একই জিনিস, মানে যে লাও সেই কদু। কথা বলে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আর কি, এটা নাকি? মানে যে লাও সেই কদু, বুঝে আসছে কথা? এখন তোমার কাছে যদি যার কাছে যেটা ভালো লাগে সেটা লেখবো। আমার কাছে এ ভালো লাগে, এই জন্য আমি এ লিখি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আদর্শ সমীকরণ। এম ওয়েভের আদর্শ সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে? এসি 1 প্লাস মিউ cos ওমেগা এমটি cos ওমেগা সিটি। এখন যদি তোমাকে এরকম একটা সমীকরণ দেয়া দেয়, সাপোজ মনে করো এরকম দিছে, অর্থাৎ ই ইকুয়াল টু লিখছে, ই ইকুয়াল টু এরকম দিছে 20 প্লাস 10 cos 400 পাই টি ইনটু cos 800 পাই টি, এরকম দিছে। দিয়ে তোমাকে বলছে মডুলেশন ইনডেক্স বের করো, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করো, আর হচ্ছে এর বের করো, ঠিক আছে? মানে সেম মানে মডুলেটিং ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল ফ্রিকোয়েন্সি বের করো। বের করতে পারবা? পারবো ইনশাআল্লাহ। কি করতে হবে বলো তো? এখানে তো এম এর মানটা হাফ, এটার সাথে মিলাতে হবে, কমন নিতে হবে। মিউ মান দেওয়া আছে। মিউর মান হাফ দেওয়া আছে, হাফ দেওয়া আছে, হাফ মিউ হাফ হবে স্যার, হাফ যদি হবে। 20 কমন নি তাহলে হাফ হবে। হাফ হবে। কত দেওয়া আছে? মিউ কত আছে? আমাকে এটা বলো। মিউ হাফ হাফ স্যার। হাফ মিউ হাফ কিভাবে? স্যার আমরা তো জানি হচ্ছে যে এসি এসি ইনটু হচ্ছে 1 প্লাস, স্যার ওইটার সাথে কম্পেয়ার করলে কম্বাইন করলে হাফ এটা সাথে তখন কম্পেয়ার করো করো করে তারপরে যদি 20 কমন নেই তাহলে হচ্ছে মিউ পরে হাফ চলে আসে স্যার। 20 কেন কমন নিব আমি? এইটার সাথে কম্পেয়ার ওই যে 1 1 আনা লাগবে। এই কথাটাই আমি তোমাদের কাছ থেকে চাইতেছিলাম। আমাদের নিউ এনে কি আছে? One 1 আছে। আছে। কি আছে? One আছে। 1 আছে। তাহলে আমাকে কি করতে হবে? যে কোন সমীকরণ যেভাবে থাক এটার মতো সাজাইতে পারলে আমরা সবকিছু মান বের করতে পারবো। তাহলে এটারে আমার কাজটা যেটা করতে হবে, দেখো এটা আমি এটা দ্বারা প্রকাশ করছি, কোন কোন বইয়ের মধ্যে ই দ্বারা প্রকাশ করে। কোন সমস্যা এটা? যে যেটা দ্বারা প্রকাশ করতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা থেকে কথা হচ্ছে 1 প্লাস সামথিং। আমাকে এটা বানাইতে হবে। কি বানাইতে হবে? তাহলে 1 প্লাস সামথিং যদি বানাইতে চাই তাহলে আমাকে 20 কি করতে হবে? কমন নিতে হবে। তাহলে এটা থাকতেছে কি 1 প্লাস এটা যদি 20 কমন নিছে তাহলে 20 এর নিচে চলে আসবে। তাহলে 20 চলে আসলে কত? 0.5। তাহলে cos 400, তাই না? 400 পাই টি ইনটু কি cos 800 পাই টি। বলো এখন আমরা এই মানগুলো বের করতে পারবো কিনা? পারবো না। তাহলে এটা কি বলো তো? এসি এসি মানে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। ওকে, মডুলেশন ইনডেক্স কত? 0.5 0.5। মডুলেশন ইনডেক্স কত? 0.5। বলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত? 400। কারণ এই যে
মানে এটা 2 পাই দ্বারা ভাগ করতে হবে না, ফ্রিকোয়েন্সি বলছি তাই না? মডুলেটিং ফ্রিকোয়েন্সি না স্যার? কোনটা এটা মডুলেটিং ফ্রিকোয়েন্সি না ভিতরেরটা? ভিতরেরটা ঠিক আছে? মডুলেটিং। ভিতরেরটা ভুল করা যাবে না কিন্তু, হ্যাঁ? তাহলে এটা কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর তাহলে মডুলেটিং ফ্রিকোয়েন্সি কত? 200। মনে রাখতে হবে মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা সবসময় বেশি হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কি হবে? বেশি হবে। বুঝে আসছে না আসে নাই? এখন যদি আমাকে কোশ্চেন বলে আমরা এটা করছি, আমাকে যদি বলে যে অ্যামপ্লিটিউড মডুলেশন ফ্রিকোয়েন্সি কত, অ্যামপ্লিটিউড মডুলেশন ফ্রিকোয়েন্সি কত, বা মূল সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, বা মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? 200। ফ্রিকোয়েন্সি 200, মানে অ্যামপ্লিটিউড কত? অ্যাম্পলিটিউড এটা দিয়ে কোনটা দিয়ে? ওই যে মিউ ইকুয়াল টু হ্যাঁ রাইট, এই যে এটাতে হয়ে যাবে মিউ ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু বাই এসি। এসি। তাহলে আমি এসি মান জানি, মিউ এর মান জানি, তাহলে এম পাইতাম না? পাবো কিনা? এখন যদি আমাকে বলে যে ক্যারিয়ার সিগন্যালটা কত আর মডুলেটিং সিগন্যালটা কত, বের করতে পারবো? ক্যারিয়ার সিগন্যালটা কত বলতে পারবো আমরা? ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? সি অফ টি নাকি? তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত, অ্যামপ্লিটিউড কত পাইছি? 20। তাহলে cos কত? 800 না? 860। এটাই তো ক্যারিয়ার সিগন্যাল। তাহলে মডুলেটিং সিগন্যালটা কত বলতে পারবো বলো তো? এম কত পাইছি? এই যে এটা বসাই দিতে হবে, মিউ এর মানটা কত জানি আমরা? এম ভাগ কত? এসি, তাই না? তাহলে এটা দেওয়া আছে 0.5, তাহলে এম আর এসি এর মানটা আমরা জানি কত জানি? 20। তাহলে সুতরাং এম ইকুয়াল টু কত বলো? 10 না? জি তাহলে আমরা কি সমীকরণ নাকি লিখতে পারি? 10 cos 400। বুঝে আসছে কথা না আসলে? তাই আমাকে যদি এই দুইটা দেয়, যদি বলে যে এম সমীকরণটা কত বের করো, তাহলে এম সমীকরণটা বের করার জন্য এসি লাগবে, মিউ লাগবে, ওমেগা এটি তো আছে, বসাই দিলে হয়ে যাবে না? বের করতে পারবো না পারবো না? কথা ক্লিয়ার? বলে এটা একটা মেয়ে তো কিন্তু মিউ এসি শূন্য করে লেখি cos ওমেগা এম টি ইনটু কি cos ওমেগা সিটি, এটা লিখতে পারি না? গুণ করে দিলে তাহলে এটা কি মানে cos এ cos বি সূত্র লিখতে পারি না আমরা? তাহলে cos এ cos বি সূত্র লিখতে চাইলে আমরা কি লিখতে পারি? এখানে লিখব উপরে s am t, ঠিক আছে? এখানে এটা তো আছে ac cos ওমেগা সিটি প্লাস, তাহলে এটা যদি আমি মনে করেন এখানে 2 দিলাম আর এটা 2 দিলাম, 2 তো কাটা যায় কেন? তাহলে এটা সমান cos এ cos b, 2 cos a cos b। 2 cos এ cos b সূত্র বসানো যায়। তাহলে এর তো মিউ ac বাই 2 তো থাকতে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? cos ওমেগা c মাইনাস ওমেগা c প্লাস ওমেগা m, জি ঠিক আছে? ঠিক প্লাস প্লাস আবার এটা তো আছেই, দুইটার সাথে থাকবে না? জি মিউ ac বাই 2, তাহলে এটা কি লিখতে পারি? cos ওমেগা c মাইনাস ওমেগা ওমেগা। আপনারা বলতে পারেন যে ভাই ওমেগা c থেকে কেন বাদ দিলাম? ওমেগা m থেকে তো বাদ দিতে পারতাম, একই কথা। ওই ওমেগা ওমেগা c বড় টাই বেশি থাকে, বড় ওমেগা c টাই কি থাকে? বেশি বেশি থাকে। থাকে। এটা বুঝছেন কিনা সবাই? কি হবে? সবাই বুঝছেন এটা? জি এই স্যার। তুমি বুঝছো এটা কেমনে করছি? পিছনে বুঝছেন? হ্যাঁ রাইট আচ্ছা, তাহলে দেখেন তো এটা মানে ফাংশন কয়টা আছে? 3টা আছে না? 3টা আছে। তাহলে এই উপাংশটাকে বলতেছি আমরা ক্যারিয়ার, এটাকে বলতেছি কি? আর এটা যেহেতু বেশি, এটাকে বলতেছি আপার সাইড বেন্ড, আপার ইউএসবি, আপার সাইড বেন্ড, হ্যাঁ আপার সাইড বেন্ড। তাহলে এটা যেহেতু কম ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে আমরা বলতেছি লোয়ার সাইড বেন্ড। তাহলে এটার মধ্যে সাইড বেন্ড তৈরি হয়েছে কটা বলেন তো? 2টা সাইড বেন্ড তৈরি। কয়টা সাইড বেন্ড তৈরি হয়েছে? 2টা। আর একটা হচ্ছে ক্যারিয়ার আর 2টা হচ্ছে কি সাইড বেন্ড, একটা হচ্ছে আপার সাইড বেন্ড আর একটা হচ্ছে কি লোয়ার সাইড বেন্ড। তাহলে এখন আমরা এই সিগন্যালটার পাওয়ার বের করতে পারি না? আমরা যদি এই সিগন্যালের টোটাল পাওয়ার বের করি, টোটাল পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? টোটাল পাওয়ার পি অফ ঠিক আছে, পিটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? টোটাল পাওয়ার ইকুয়াল টু কি ক্যারিয়ার পাওয়ার জি পিসি প্লাস কি আপার সাইড বেন্ড পাওয়ার প্লাস লোয়ার সাইড পাওয়ার প্লাস কি লোয়ার সাইড বেন্ড পাওয়ার। কি বলেন, বলতে পারি কিনা? পারি এখন বলেন ক্যারিয়ার পাওয়ার সময় আমরা কি লিখতে পারি? ক্যারিয়ার পাওয়ার ইকুয়াল টু কি এই অ্যাসিডটা কি এটা ম্যাক্সিমাম ভ্যালু না? জি তাহলে এটাকে মানে ম্যাক্সিমাম ভ্যালুকে যদি আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করতে চাই সাইন ওয়েভ না, তাহলে রুট দ্বারা কি করতে হয়? ভাগ করতে হবে ভাগ করে। রুট টু, তাহলে বি আরএমএস স্কয়ার ভাগ কত আর মানে বি স্কয়ার বাই আর। আমরা পাওয়ারের সূত্র কি জানি? পাওয়ারের সূত্র কি এটা জানি না? বি স্কয়ার ভাগ আর বি আরএমএস ভোল্টেজটা কি বি আরএমএস ভাগ কত আর।
কি বলে এটা না সূত্র, তাহলে এটা আরএমএস এ কনভার্ট করে নিলাম, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি কিনা s স্কয়ার ভাগ কত 2 ইনটু r, s স্কয়ার ভাগ কত 2 ইনটু r। একটা জিনিস মনে রাখবেন, টেলিকমিউনিকেশনে যে r এর মান দেওয়া না থাকে তাহলে কত 1 এটা জানেন তো সবাই, টেলিকমিউনিকেশনের মেথডে যদি r এর মান দেওয়া না থাকে আমরা কত ধরে নিব 1। তাহলে এটা ক্যারিয়ার পাওয়ার হয়ে গেছে। বলেন আমরা আবার সাইড ব্যান্ড পাওয়ারটা কত লিখতে পারি, আবার সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড কোনটা এটা, কি বলেন অ্যামপ্লিটিউড এটা, যে অ্যামপ্লিটিউড যদি এটা হয় তাহলে পাওয়ার কি, এটা কি অ্যামপ্লিটিউড মানে ম্যাক্সিমাম পেল না, এটাকে আরএমএস করতে চাইলে কি √2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে আমরা কি লিখতে পারি মিউ AC ডিভাইডেড বাই 2 √2, 2 তো আছেই তাই না, আবার √2 দ্বারা ভাগ করলাম, বুঝে আসছে ভাগ কত বলেন আর, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াইলো মিউ স্কয়ার AC স্কয়ার, এটা 2 √2 করলে কত হয় 8 হয়, এইটা ঠিক আছে এটা বুঝে আসছে কথা। তাহলে দেখেন তো লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার কত একই আসবে না, কারণ একই তো অ্যামপ্লিটিউড তাই না, তাহলে এটা কত লিখতে পারি মিউ স্কয়ার AC স্কয়ার ভাগ কত এটা। তাহলে বলেন তো টোটাল সাইড ব্যান্ড পাওয়ার কোনটা, টোটাল সাইড ব্যান্ড কি দুইটা যোগফল না, তাহলে টোটাল সাইড ব্যান্ড মানে সেটাকে আমরা লিখলাম TSB, ঠিক আছে, মানে সাইড ব্যান্ড পাওয়ার, সাইড ব্যান্ড পাওয়ার বলতে কি বোঝাচ্ছে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার, তাহলে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার সমান কত লিখতে পারি আমরা আপার সাইড ব্যান্ড পাওয়ার প্লাস কি লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার, তাহলে দুইটাই যেহেতু সমান ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি মিউ স্কয়ার AC স্কয়ার ভাগ কত এইটা প্লাস কত মিউ স্কয়ার AC স্কয়ার ভাগ কত এইটা, তাহলে কত হয় মিউ স্কয়ার AC স্কয়ার ভাগ কত 4r, কি বলেন এটা হয় কিনা, হয় কিনা এটা। এবার আপনাকে যদি কোনো সময় কোশ্চেন করে যে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার এবং ক্যারিয়ার পাওয়ারের মধ্যে সম্পর্ক দেখাও, কিসের মধ্যে সম্পর্ক, সাইড ব্যান্ড পাওয়ার এবং ক্যারিয়ার পাওয়ারের মধ্যে সম্পর্ক বের করতে পারবেন। দেখেন আমরা সাইড ব্যান্ড পাওয়ার ইকুয়াল টু কি পাইছি মিউ স্কয়ার AC স্কয়ার ভাগ কত 4r পাইছি তাই না, আচ্ছা এটাকে কি আমরা এটা লিখতে পারি কিনা মিউ স্কয়ার 2r ভাগ 2 ইনটু AC স্কয়ার ভাগ কত 2r, এটা লিখতে পারি না, লিখতে পারি কিনা বলেন তো, এটা সমান কি ক্যারিয়ার পাওয়ার না, তাহলে সুতরাং টোটাল সাইড ব্যান্ড পাওয়ার ইকুয়াল টু মিউ মিউ স্কয়ার ভাগ 2 ইনটু BC, এটা এইভাবে সুন্দর করে লেখা হাফ ইনটু মিউ স্কয়ার PC লেখা যায় কিনা, বুঝছেন না বুঝেন নাই, ক্লিয়ার সবাই ক্লিয়ার, এটা কিন্তু আসতে পারে। এখন যদি আমরা এটা বলি মানে আপার সাইড ব্যান্ড পাওয়ারের সাথে ক্যারিয়ার পাওয়ারের সম্পর্ক দেখাও, তাহলে কত আসবে সেটা বলেন তো, আপার সাইড ব্যান্ড পাওয়ার অথবা লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার দুটোই তো সমান, ইকুয়ালটা আমরা কি লিখতে পারি 1/4 মিউ স্কয়ার PC লিখতে পারবো না, কি বলেন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আপনি ক্যারিয়ার পাওয়ারটা বের করতে পারেন এবং অ্যামপ্লিটিউড যদি জানেন তাহলে বাকি সবগুলো পাওয়ার বের করতে পারবেন কিনা, পারা যাবে না, কথা ক্লিয়ার না ভেজাল আছে। তাহলে দেখুন তো টোটাল পাওয়ারটা আমরা কি লিখতে পারতেছি, দেখেন তো টোটাল পাওয়ারটা, তাহলে PT ইকুয়াল টু PC প্লাস কি PSB লিখতে পারি না, জি এটা তো সাইড ব্যান্ড পাওয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন PT আর PC তো পাইছি প্লাস এই সাইড ব্যান্ড পাওয়ার ইকুয়াল টু 2 ইনটু মিউ স্কয়ার PC লেখা যায় কিনা, কি বলেন। তাহলে সুতরাং যদি আমরা PC কমন নিই তাহলে PT ইকুয়াল টু আমরা কি লিখতে পারি PC ইনটু 1 প্লাস মিউ স্কয়ার ভাগ কত 2, বুঝছেন এটা, এটা সবচেয়ে বেশি আমাদের জানা লাগবে, সবচেয়ে বেশি এই ফর্মুলাটা কাজ করবে। সবাই ক্লিয়ার, মানে পাওয়ার ক্যালকুলেশন সবাই ক্লিয়ার তো নাকি, পারা যাবে না, পারা যাবে কিনা বলেন, তুলে নিয়ে তো পাওয়ার এবং সাইড ব্যান্ড পাওয়ারের মধ্যে সম্পর্ক দেখাও, কি কোশ্চেন করলো, টোটাল পাওয়ার এবং সাইড ব্যান্ড পাওয়ারের মধ্যে সম্পর্ক হইতে পারে না, আচ্ছা তাহলে এটা তো টোটাল পাওয়ার আছে PT তাই না, তাহলে PC এর সাইড ব্যান্ড পাওয়ারে কনভার্ট করে নেন, তাহলে এটা সমান PC প্লাস কত PSB নাকি, তাহলে দেখেন তো PSB সাথে ক্যারিয়ার পাওয়ারের কোন সম্পর্কটা আছে এটা না, তাহলে আমি যদি PCটাকে এটাতে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হয় দেখেন তো, এটাকে দেখেন তো এটা লেখা যায় কিনা PC ইকুয়াল টু 2 PSB ডিভাইডেড বাই মানে মিউ স্কয়ার লেখা যায় না, কি বলেন। তাহলে PC জায়গা আমরা কি লিখতে পারি বলেন তো, PT ইকুয়াল টু এটা জায়গা কি লিখতে পারেন 2 PSB
ভাগ কত মিউ স্কয়ার প্লাস কত পিএসবি, তাহলে পিএসবি কমন নিতে পারি না আমরা, তাহলে পিটি ইকুয়াল টু পিএসবি, তাহলে ইকুয়াল টু কিন্তু 1 প্লাস 2 বাই কত মিউ স্কয়ার, ঠিক আছে। তাহলে সুতরাং পিটি ইকুয়াল টু কত লেখা যায় বলেন, পিএসবি মিউ স্কয়ার প্লাস 2 ভাগ কত 2 বি স্কয়ার, কি বলেন এটা লেখা যায় না, অথবা 2 প্লাস মিউ স্কয়ার বাই 2, দেখতে পারেন কি না এটা, এই তুমি বুঝছো এটা, কি করে দিলাম, গুণ করে দিলাম বা এটা সরল করলাম, ঠিক আছে। এটা লেখা যায় কিনা সবাই বলেন, লেখা যায়, সবাই ক্লিয়ার তো, এটা আসে পরীক্ষাতে, এটা আসে অনেক সময়, হ্যাঁ। কারণ কি জানেন, আমরা এটার সাথে এটা সম্পর্ক কখনো করি না, আমরা যে পিসির সাথে পিটির সম্পর্কটা করি, এটা করি না, কথা ক্লিয়ার। আচ্ছা, এখন যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকলে এটা কি আছে, দক্ষতা আছে, কি বলে দক্ষতা আছে না, তাহলে বলেন ইফিসিয়েন্সি কত এটা, ঠিক আছে, এম ওয়েভের ইফিসিয়েন্সি কত, দক্ষতা, দক্ষতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, তাহলে এটা ইকুয়াল টু ইউজফুল পাওয়ার, ইউজফুল পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টোটাল পাওয়ার, টোটাল পাওয়ার। আর ইউজফুল পাওয়ারটা কোনটা জানেন, কেউ বলতে পারবেন, সাইড বেঞ্চের মধ্যে যে পাওয়ারটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ইউজফুল পাওয়ার। তাহলে ইউজফুল পাওয়ার বলতে আমরা কোনটা বুঝি বলেন, পিএসবি টোটাল সাইড বেঞ্চ পাওয়ার, আর টোটাল পাওয়ার কোনটা বলেন, পিটি। দেখেন তো আমরা এটা কি পিএসবি ভাগ পিটি যদি করি, মানে এটা এর থেকে সাজাতে পারি না, বলে সাজানো যায় কিনা, অথবা যদি আমরা এখানে এই যে পিটির মানটা যদি বসায় দেই, বসাইতে পারি না, এর উপরে আছে কি পিএসবি সমান কি, এটা লিখতে পারি না, পিএসবি নাকি কি লিখতে পারি, পিএসবি 2 প্লাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই কত 2, তাহলে পিএসবি পিএসবি কাটা যায়, তাহলে কি থাকে বলেন তো, পুরো উপরে উঠে যায় না, 2 ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার, তাহলে এটাই হচ্ছে কি এফিসিয়েন্সি বা দক্ষতা বের করার ফর্মুলা। আর দক্ষতাটাকে অবশ্যই মানে কিভাবে প্রকাশ করা হয়, পার্সেন্টেজে, তাহলে এটার সাথে কি দিতে পারি আমরা, পার্সেন্টেজ দিতে পারি। বুঝে আসছে না আসে নাই, সবাই বুঝতে পারছেন না পারেন নাই, কথা ক্লিয়ার। তাহলে যদি শুধু খালি একটা মডুলেশন এফিসিয়েন্সি যদি খালি মানে এও দেয়, মডুলেশন ইনডেক্স দেয়, তাহলে দক্ষতা বের করতে পারবো কিনা, তাহলে বলেন তো এটা সর্বোচ্চ দক্ষতা কত হতে পারে, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন মানে ওয়েভের সর্বোচ্চ দক্ষতা কত, সর্বোচ্চ দক্ষতা 1 হবে, কখন সম্ভব, এনে পরিবর্তনশীল রাশি কোনটা, এটা, তাহলে এটা সর্বোচ্চ মান কত 1 নাকি, আমরা যদি 1 ধরেন তাহলে কত হয় এটা, 2/3, এটা তো মিউ স্কয়ার, তো সরি এই মিউ স্কয়ার না, জি জি মিউ স্কয়ার না, মিউ স্কয়ার না, কি মিউ স্কয়ার না, মিউ স্কয়ারই তো উপরে উঠবে, মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার, সর্বোচ্চ দক্ষতা কত, তাহলে যখন 33 হ্যাঁ রাইট, যখন মিউ এর মানটা 1 তখনই দক্ষতাটা কত হয়, সর্বোচ্চ হয়, তাহলে এটা সর্বোচ্চ নেক্সট ইকুয়াল টু কত, মানে 33 1/3% অথবা 33.34%, বুঝে আসছে, এটা এমসিকিউ আসে, ল্যাঙ্গুয়েজের মডুলেশন হয় এটা সর্বোচ্চ দক্ষতা কত, ঠিক আছে। তাহলে দক্ষতা বের করার ফর্মুলা কোনটা কোনটা মনে রাখবেন, এইটা মনে রাখবেন, ঠিক আছে। ইউজফুল পাওয়ার, টোটাল পাওয়ার, এটা মনে রাখার দরকার নেই, টোটাল সাইড বেঞ্চ পাওয়ার আর কি টোটাল পাওয়ার 20% অফ অ্যাকশন, অথবা কি যদি খালি মিউ দেওয়া থাকে মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার ইনটু কত 100, বুঝে আসছে কথা, এটা মনে রাখবেন। তাহলে টোটাল অ্যামপ্লিটিউড কয়টা, 3টা অ্যামপ্লিটিউড। আপনাকে যদি বলা যায় অ্যামপ্লিটিউড মডুলেশন হবে মানে প্রত্যেকটার অ্যামপ্লিটিউড নির্ণয় করো, তাহলে কি আসবে, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, আপার সাইড বেন্ড অ্যামপ্লিটিউড, লোয়ার সাইড বেন্ড অ্যামপ্লিটিউড, তাহলে আমরা ক্যারিয়ার অ্যামপ্লিটিউড লিখতে পারি এসি, তাহলে আপার সাইড বেন্ড অ্যামপ্লিটিউড কি ইউএসবি ইকুয়াল টু কি লিখতে পারি মিউ এসি বাই 2, তাহলে লোয়ার সাইড বেন্ড অ্যামপ্লিটিউড কি লিখতে পারি বলেন, মিউ এসি ডিভাইডেড বাই 2, এটা সমান কিনা,
তাহলে আমি যেহেতু অ্যামপ্লিটিউডটা আমি ই দ্বারা প্রকাশ করলাম, ইয়ে দ্বারা প্রকাশ করলাম, আর আপার সাইড ব্যান্ড ইউএসবি আর লোয়ার সাইড ব্যান্ড কেএলএসবি। পারা যাবে না? পারা যাবে না। আর এখন নতুন কোশ্চেনটা করেন, প্রতিটি সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড নির্ণয় করো। তাহলে প্রতিটি সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড সমান, সেটা কত? মিউ এসি বাই 2। তাহলে আমি যে আগে যে কোশ্চেনটা দিছিলাম, মানে সেই কোশ্চেনটা থেকে সহজে লিখতে পারছি না, কারণ মিউ এর মান বের করছিলাম, এটা কত বের করছিলাম? 0.5, এসি এর মান 20, এটা কত? তাহলে কত হয়? 5 হয়। পারা যাবে কিনা? তাহলে দুইটারই সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড কত? 5। এখন যদি টোটালটা মানে পাওয়ার বের করতে বলে, টোটাল পাওয়ার কত? টোটাল পাওয়ার বের করতে পারবেন না? PT ইকুয়াল টু কত অ্যাকচুয়ালি? PC এটা কত? 1 প্লাস মিউ স্কয়ার বাই কত? 2। তাহলে কত হয়? PC এর মান কত? জানি না। জানি AC স্কয়ার বাই 2। তাহলে B স্কয়ার বাই কত? 2 ইনটু 1, তাই না? 1 প্লাস কত? 0.5 স্কয়ার বাই কত? 2। হয়ে গেছে কিনা বলেন? একটা মান বের হবে না? এত ওয়াট, এটাই आंसर। যে দক্ষতা বের করতে বলতে দক্ষতা কত হইতো বলেন তো? দক্ষতা কি? মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার ইনটু পার্সেন্টেজ অফ 100। তার মানে মিউ এর মান কত হয়েছে? 0.5 স্কয়ার। তাহলে 2 প্লাস 0.5 স্কয়ার ইনটু কি পার্সেন্টেজ অফ 100। তাহলে একটা মান বের হবে কিনা? কি বলেন? বুঝতে পারছেন? তাহলে দেখেন ম্যাথ অনেক সহজ না, যেগুলো 2টা বা 3টা ডাটার মান বের করতে বলবে, আর বেশি বের করতে বলবে না। ঠিক আছে? ঠিক আছে, সবাই মানে বুঝতে পারছে? ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। স্পেকট্রামটা কি হবে? মানে আপনাকে যদি মানে কোশ্চেন করে ড্র দা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, ঠিক আছে? ড্র দা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মানে অ্যামপ্লিটিউড ওয়েভের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা অঙ্কন করো। সেটা টাইম ডোমেনের সাপেক্ষে হতে পারে, আবার কি ফ্রিকোয়েন্সির সাপেক্ষে হতে পারে। টাইম ডোমেনের সাপেক্ষে হতে পারে, আর একটা কি হতে পারে বলেন? ফ্রিকোয়েন্সির সাপেক্ষে হতে পারে। তাহলে টাইম ডোমেনের সাপেক্ষে যদি হয়, টাইম ডোমেন কিসের সাপেক্ষে লিখলাম? টাইম ডোমেন। তাহলে টাইম ডোমেনের সাপেক্ষে হচ্ছে, তাহলে আমরা মডুলেটিং সিগন্যালটা নিলাম কোনটা? এটা কি নিলাম বলেন? am cos ওমেগা mt। তাহলে এটা কি রকম হবে? এরকম, যেটা আমরা প্রথমে অঙ্কন করছিলাম। বুঝতে পারছেন না পারেন নাই? এটা হচ্ছে কি mt। তাহলে এরপরে কি আসবে? ক্যারিয়ার। ক্যারিয়ার কি মানে এসি cos ওমেগা ct। তাহলে এটা কেমন? অনেক বেশি, তাই না? জি ধরেন, হ্যাঁ, এটা হচ্ছে c অফ t, আর এই দিকটা হচ্ছে কি t, তাই না? তাহলে m ওয়েভটা কি? sm। এইটাই তো এইটাই বের করছি, তাই না? 1 প্লাস মিউ cos ওমেগা mt ইনটু cos ওমেগা ct, তাই না? তাহলে এটা ওয়েভটা হবে কি? এই দুইটা সমষ্টি। এই যে এটা আছে না, এটা উপরে একবার হবে, আর এইটা আরেকবার নিচের দিকে হবে। বুঝে আসছে কথা? টাইম ডোমেনের সাপেক্ষে ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে কি কিসের সাপেক্ষে বের করছি আমরা? টাইম ডোমেনের সাপেক্ষে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। টাইম ডোমেনের সাপেক্ষে। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনের সাপেক্ষে কেমন হবে? ফ্রিকোয়েন্সি ডোমেনের সাপেক্ষে সহজ। তাহলে এটা হচ্ছে mt। তাহলে এই যে এইগুলো আছে না, এই যে এইগুলো জাস্ট খালি এটা মনে করেন 0, ঠিক আছে? দুই দিক দিয়ে দুইটা অ্যামপ্লিটিউড থাকবে খালি। এই যে একটা আসবে, এই যে একটা আসবে, হ্যাঁ? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই দিক দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি স্থাপন করলাম। এটা এফএম, আর এটা কি মাইনাস এফএম। একটা মাইনাস আর একটা কি প্লাস। বুঝে আসছে না আসে নাই? বুঝে সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? এটা 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 লেখে না অনেক সময়, ঠিক আছে? এটা ছাড়াই লেখে, মানে একটা দিকে এটা হচ্ছে 0 লেভেল, ঠিক আছে? মানে 0 এর দিক দিয়ে হচ্ছে পজিটিভ, আর এই দিক দিয়ে হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। আর এটা দিয়ে অ্যামপ্লিটিউড কত হয়? অ্যামপ্লিটিউডটা হচ্ছে am যেটা থাকে সেটার অর্ধেক হয়। এটা কিসের সাপেক্ষে আসে? এটা হচ্ছে মানে ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, এটা সাপেক্ষে আসে। সেটা আপনাদের এত বেশি জানার দরকার নাই। ক্লিয়ার?
ফ্রিকোয়েন্সি হলে এদিক দিয়ে ফ্রিকোয়েন্সি থাকে, অন্য কি থাকবে? ফ্রিকোয়েন্সি থাকবে। আর এটা কি কেরিয়ার আছে না? এখন এইটারটা যদি দেখতে চান, মনে করেন এটা 0, তাহলে এটার চাইতে এটা কেরিয়ারটা কি থাকে? বেশি থাকে। কেরিয়ারটা কি থাকে? বেশি থাকে। তাহলে এটা কোথায় হবে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হবে একটু বেশি দূরে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এফসি, পজিটিভ এফসি, আর এটা চাইতে অবশ্যই কি থাকবে? দূরে থাকবে। এসি বাই 2, এটা কি হবে? এসি বাই, আর এটা হচ্ছে মাইনাস এসি। বুঝে আসছে কথা? এটা কি মানে কিসের সাপেক্ষে তৈরি করলাম? ফ্রিকোয়েন্সি সাপেক্ষে তৈরি করলাম। এখন এই এটারটা কি হবে? দেখেন এইটা যোগ করার পরে তো এটা আসে, তাই না? তাহলে এটা কি হবে? দেখেন ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে মনে করেন 0, তাহলে এই যে এটা আছে না ফ্রিকোয়েন্সি, কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এটা দুই সাইডে এটা মানে চলে যাবে। তাহলে এটা কত? এটা কি এফসি, তাই না? এটা হচ্ছে কি এসি বাই কত? 2। তাহলে এটা হচ্ছে কি এফসি। তাহলে এটা এফএমটা এটার এই পাশেও আসবে, এই পাশেও যাবে। ঠিক আছে, তাহলে এই পাশে কত গেল? এই পাশে গেল এফএম, আর ঠিক এন থেকে একটু দূরে এই পাশে আসবে, এইটা হচ্ছে মাইনাস এফএম। বুঝে আসছে না আসে নাই? বলেন সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? ক্যারিয়ারের কি অর্ধেকের ভিতরেই এম এর দুইটা, হ্যাঁ, ক্যারিয়ারের অর্ধেকের ভিতরেই এম এর দুইটা ফোল্ডার। এটা না, এটা এফসি আছে না? তাহলে এটার সাথে এটা কি এটা এদিক দিয়ে বেশি চলে গেছে, এটা হবে এফসি প্লাস এফএম, আর এটা হবে এফসি মাইনাস এফ, এফসি মাইনাস মাইনাস এফএম। ঠিক সিমিলারলি আর এটা তখন এটার স্পেকট্রাম হয়ে যাবে এম বার কত? 4। এটা হয়ে যাবে কি এম বার কত? 4, মানে মিউ এসি ডিভাইডেড বাই 4। এটা হবে কি মিউ এসি ডিভাইডেড বাই 4, কারণ এটা যখন আমরা ইয়াও করি মানে এটা তো সাইড ব্যান্ড হয়ে গেছে, তাই না? সাইড ব্যান্ড হয়ে গেলে কি ছিল? মিউ এসি ডিভাইডেড বাই এর কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, যেহেতু ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। মিউ এসি ডিভাইডেড বাই কত হবে? 4 হবে। এই দুটো সমান। ঠিক সিমিলারলি এটা তো এই দিক দিয়ে একটা অংশ আছে, তাই না? এটা শুধু বরাবর এফসি, তাহলে একটা ফ্রিকোয়েন্সি এই দিক দিয়ে যাবে, আর একটা ঠিক সিমিলারলি এতটুকু ফ্রিকোয়েন্সি এই দিক দিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে কি মিউ এসি ডিভাইডেড বাই কত? 4, এই দুটো সমান। আর এটা হচ্ছে মাইনাস এফসি, তাহলে এটা কত হবে বলেন? এটার দিকে কাছে, তাহলে এটা হবে মাইনাস এফসি মাইনাস কি এফএম, যেহেতু এটা সবটাই মাইনাসের দিকে। আর এটা কি হবে? মাইনাস এফসি প্লাস কি হবে? বুঝে আসছে কথা? এটা হচ্ছে কি মানে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এটা হচ্ছে টাইম ডোমেনের সাপেক্ষে, এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি সাপেক্ষে। আমাদের কোশ্চেনটা তো এটা আসে পরীক্ষাতে যে কোনটা সাপেক্ষে চাইছে, এটা আমাদের দেখতে হবে। তাহলে ব্যান্ডউইথ কতটুকু? ব্যান্ডউইথ এটা কি ব্যান্ডউইথ না এতটুকু? এখান থেকে এই পর্যন্ত কি ব্যান্ডউইথ না? মনে আছে ব্যান্ডউইথ কি মানে দুটো লিমিট, এখান থেকে এই পর্যন্ত কি এটা একটা ব্যান্ডউইথ না? তাহলে ব্যান্ডউইথ মানে কি? আপার ফ্রিকোয়েন্সি বাই মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি এটা লিখতে পারি না? আপার ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি কোনটা? এটা, তাহলে এফসি প্লাস কেএফএম। লোয়ার ফ্রিকোয়েন্সি কোনটা? এটা না? কত লেখা যায়? এফসি, এটা প্লাস হয়ে যাবে না? তাহলে এফসি এফসি কারা ইকুয়াল টু কত না যায়? 2 ইনটু এফএম। আমরা যে আগে পড়ছিলাম মনে আছে কিনা? যে ব্যান্ডউইথ ইকুয়াল টু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ম্যাক্সিমাম 2 ইনটু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না? তাহলে এফএম টা কি অ্যাকচুয়ালি মানে এটা মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, কিন্তু আমরা এই জায়গাতে এটা কি বলতেছি কি মডুলেটিং ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার কথা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝা গেছে কথাটা? এরকম যে এসিটা তো থাকতোই, এটা কি থাকতো? 1 তো থাকতোই, প্লাস কি হইতো? এটা v1 হইতো cos ওমেগা m1t, প্লাস এটা কি হইতো? μ2 cos ওমেগা m2t, প্লাস ডট 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 বৃদ্ধি হইতো, তাই না? আর এটা কি থাকতো? cos ওমেগা সিটি। মানে এই ওমেগা সি একটাই থাকতো, কিন্তু মেসেজ সিগন্যাল গুলো আমরা মাল্টি টোন
ঠিক আছে, মাল্টি টুল স্যার মেসেজ সিগন্যাল গুলো অনেকগুলা, একের অধিক, ক্যারিয়ার তো একটাই। একটাই ক্যারিয়ার। ঠিক আছে, এখন তুমি বিয়ে করছো একজনে, মানে তুমি মানে বিয়ে করছো তাই না? বিয়ে করে তোমার তো মানে তোমার তো বহন করতে হবে, তুমি 4টা 5টা বহন করতে পারো, ওই 4টা 5টা বাতারি বহন করবে। কথাটা বুঝো নাই মনে হয়। না ভাই, বিষয় হলো আপনার মেসেজ হলো ছেলে মেয়ে, আর চ্যানেল হলো বউ। ঠিক আছে, রাইট বলছো। চ্যানেল, চ্যানেল হচ্ছে স্বামী, ক্যারিয়ার মানে কি বল, এটা তো ক্যারিয়ার। ক্যারিয়ার হচ্ছে ক্যারিয়ার হচ্ছে কি হাজবেন্ড, হাজব্যান্ড, আর আর বাতারি। আর ওয়াইফ হচ্ছে বাতারি কেন বললাম 4টা? 4টা। সমস্যা, কারণ বলতো 4টা লিমিট, বাতারি মানে কোনো লিমিট নাই। ঠিক আছে, আনলিমিটেড। কথা বুঝছো, ক্লিয়ার? এইরকম মানে কেরিয়ার একটাই থাকবে সবসময়, তাহলে একটা এম ওয়েবের কেরিয়ার সবসময় কয়টা হয়? একটাই হবে। তা সাইড ব্যান্ড কয়টা হবে? অনেকগুলো হইতে পারে, অনেকগুলো। মানে যদি সিঙ্গেল টোন থাকে তাহলে একটাই সাইড ব্যান্ড, যদি মাল্টি টোন থাকে তাহলে সাইড ব্যান্ড কি অনেকগুলো হইতে পারে। হবে। সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারের ফর্মুলাটা কি হবে, মানে টোটাল পাওয়ার কত হবে? সেই টোটাল পাওয়ার ইকুয়াল টু হচ্ছে পিসি। ঠিক আছে, তাহলে 1 প্লাস মিউ1 স্কয়ার ভাগ 2 প্লাস কি হবে মিউ2 স্কয়ার ভাগ কত? এইভাবে বৃদ্ধি পাবে, বুঝা গেছে? এইভাবে বৃদ্ধি পাবে। কথা ক্লিয়ার? কারণ নিয়ম তো আগে তো একটা ছিল, এজন্য নিয়ম স্কয়ার ভাগ 2 ছিল, আরেকটা আছে তার আরেকটা যোগ করে দিবা। কিন্তু এটাকে তুমি ইচ্ছা করলে সহজভাবে মিউটাকে আলাদা বের করে নিতে পারো। মনে করো মিউটি ইকুয়াল টু কত? মিউ1 স্কয়ার প্লাস মিউ2 স্কয়ার প্লাস মিউ3 স্কয়ার প্লাস ডট। তাইলে তুমি ফর্মুলা কোনটা লিখতে পারো? পিটি ইকুয়াল টু পিসি ইনটু 1 প্লাস মিউ টি স্কয়ার ভাগ কত? 2। বুঝে আসছে কথা? এটাই সহজ। অথবা যে মাল্টি টোন থাকে তাহলে মিউ টি তুমি বের করবা, যতগুলো থাকবে সবগুলা লিখবা, লেখার পরবর্তীতে বাকি যে কোনো জিনিসের মান বের করতে পারবে। বুঝে আসছে কথা? তাহলে এফএম কত বলো তো? এফএম ম্যাক্সিমামটা, রাইট। ঠিক আছে, এফএম হচ্ছে কি ওই যে আগে যে রুলস তৈরি করছিলাম, ওই ম্যাক্সিমাম যেটা মানে অনেকগুলো থাকবে, এটা সর্বোচ্চ যেটা সেটাই হচ্ছে কি এফএম। ক্লিয়ার? তাহলে ব্যান্ডউইথ কত? এই রাইট 2 বুঝে আসছে কথা? সবাই ক্লিয়ার তো নাকি? সবাই ক্লিয়ার? ওকে, উঠানো তাহলে। এর মানটা এরকম ছিল কিনা? জি, এরকম না? কি বলেন, এটা কিনা? তাহলে এটার অ্যামপ্লিটিউড কয়টা বলেন তো? 2টা না? একটা হচ্ছে কি সর্বোচ্চ, আর একটা হচ্ছে কি সর্বনিম্ন। সর্বনিম্ন হচ্ছে কি এটা, তাই না? আর এটা কি বলে তো? সর্বোচ্চ না? তাহলে সর্বোচ্চ, তাহলে এটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এমএক্স, সর্বোচ্চ অ্যামপ্লিটিউড। আর একটা কি বলতে পারি? মিনিমাম। এটা আপনারা অনেক বইয়ের মধ্যে এটা ই ম্যাক্স পড়ে থাকেন, ঠিক আছে? অথবা এটা কোন বি ম্যাক্সও লিখতে পারি, বুঝছেন? আর এটা এগুলা কি কি এই মিনিমাম, আর এটা কি অথবা বি মিনিমাম। বুঝে আসছে? এম এক্স কত, এম মিনিমাম কত? দেখেন এটা সহজে যদি আমরা অ্যাকচুয়ালি এটা সমীকরণটা ছিল কি, এস এম এর সমীকরণটা কি ছিল? এটা ছিল না এসি ইনটু কত 1 প্লাস মিউ cos ওমেগা টি ওমেগা এম টি, কি বলেন? ইনটু কি cos ওমেগা সি। ওমেগা সি। এটা ছিল কিনা? তাহলে বলেন এ এম ওয়েভের অ্যামপ্লিটিউড কোনটা? এই পুরোটা না? জি, এই যে কোন জিনিসের অ্যামপ্লিটিউড কি সাইন বা cos এর সামনে যেটা থাকে সেটাই তো অ্যামপ্লিটিউড, ঠিক না? এই পুরো ওয়েভটার অ্যামপ্লিটিউড কোনটা? এটা। তাহলে এম ওয়েভের অ্যামপ্লিটিউড কত? এম ওয়েভের অ্যামপ্লিটিউড, তাহলে এম ওয়েভের অ্যামপ্লিটিউডটা কি এটা কিনা বলেন? এসি ইনটু কত 1 প্লাস মিউ cos ওমেগা এমটি, কি বলেন এটা না? ওমেগা সি সারা যেটা। তাহলে বলেন তো এর মানটা সর্বোচ্চ কখন হতে পারে? এটার মানটা যখন 1 হবে তখন সর্বোচ্চ নাকি? এই cos ওমেগা এন এর এটা তো ফিক্স নির্দিষ্ট, মিউ তো একটা নির্দিষ্ট ভ্যালু, তা পরিবর্তনশীল কোনটা? এটা cos ওমেগা এমটি এর মান সর্বোচ্চ কত? 1, সর্বনিম্ন কত? -1। তাহলে এর মানটা যদি আমি cos ওমেগা এমটি এর মান 1 বসাই, তাহলে অ্যামপ্লিটিউড কি সর্বোচ্চ, আর যখন -1 বসাবো তখন কি হয়ে যাবে? কমে যাবে না? তাহলে কি সর্বনিম্ন? তাহলে সর্বোচ্চটা কত হইতে পারে? এসি ইনটু কত 1 প্লাস
মিউ। আর সর্বনিম্ন কত হতে পারে বলেন? এসি ইনটু কত 1 মাইনাস মিউ। বুঝে আসছে না আসে নাই? ওই কি বুঝতে পারছেন? মিউ ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? মিউ ইকুয়াল টু কত? এম ভাগ কত? এসি। তার মানে যদি এখানে মিউ এর মানটা বসায় দেন আর গুণ করে দেন তাহলে কি হয়? এসি প্লাস কি এম না? হুম মিউ ইকুয়াল টু কত? এম ভাগ কত? এসি গুণ করে দিলে এসি এসি কাটা যায়। তাহলে এইটা কত হয় বলেন তো? এসি মাইনাস কত? এম। বুঝতে পারছেন না পারেন নাই? তার মানে দুইটা যোগ করে দিলে সর্বোচ্চ অ্যামপ্লিটিউড পাওয়া যাবে, আর দুইটা বিয়োগ করে দিলে কি সর্বনিম্ন অ্যামপ্লিটিউড পাওয়া যাবে। বুঝে আসছে কথা? সবাই ক্লিয়ার? যদি আমাকে বলে যে মডুলেশন ইনডেক্স বের করো তাহলে কেমনে বের করো? যদি এইগুলো দেওয়া থাকে যদি মডুলেশন ইনডেক্স হয় তাহলে কেমনে বের করব? দেখেন আমি যদি এইটা আর এটা কি মানে ভাগ করে দিই তাহলে কি লিখতে পারি? এটা লিখতে পারি না? mx ডিভাইডেড বাই k মিনিমাম সমান কি লেখা যায়? এসি এসি কাটা যায় না? তাহলে উপরে থাকতেছে কি 1 প্লাস মিউ, নিচে থাকতেছে কি 1 মাইনাস মিউ থাকতেছে কি না? এখন যদি যোজন বিয়োজন করে দেই তাহলে কি লিখতে পারি? এটা mx মাইনাস m মিনিমাম, নিচে কি থাকতেছে? mx প্লাস এই যোজন বিয়োজন বুঝেন? তাহলে উপরে কি থাকতেছে? 1 প্লাস মিউ, তাহলে নিচেটা কত? 1 প্লাস হয়ে যাবে না? তাহলে 1 প্লাস মিউ মাইনাস এটা প্লাস 1 মাইনাস মিউ, এই মিউ মিউ কাটা ঠিক না? এই 1 1 কাটা, উপরে থাকতেছে কত? 2 মিউ, নিচে থাকতেছে কত? 2, তাহলে 2 2 কাটা, তাহলে সুতরাং মিউ ইকুয়াল টু কত? mx মাইনাস m min ডিভাইডেড বাই কত? mx প্লাস কি? এটা কি প্রমাণ করছেন না আপনারা আগে? জি। বুঝে আসছে না আসলে? বলেন এটাই ছিল আমরা কি পাইছি বলেন? pt ইকুয়াল টু কত? bc ইনটু 1 প্লাস স্কয়ার বাই 2। তাহলে এটা যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে কি লিখতে পারি? bd স্কয়ার ভাগ কত r ইকুয়াল টু এটা কি লিখতে পারি? bc স্কয়ার ভাগ কত r, তাহলে 1 প্লাস b স্কয়ার ভাগ কত 2, তাহলে 1 বাই r চলে গেছে, তাহলে bt ইকুয়াল টু কি লিখতে পারি বলেন? bc রুট ওভার কত? 1 প্লাস b স্কয়ার বাই 2 না? জি। হুম বুঝছেন কিনা? হুম বুঝছো তুমি কি করছি বলো তো? তাহলে কি লিখতে পারি? ID ic স্কয়ার r ইকুয়াল টু ic স্কয়ার r ইনটু কত? 1 প্লাস b স্কয়ার ভাগ কত 2, তাহলে r আর উভয় পক্ষ থেকে চলে গেছে, তাহলে it ইকুয়াল টু কত লেখা যায়? ic রুট ওভার 1 প্লাস b স্কয়ার ভাগ 2। একই। ঠিক আছে? এটা ভোল্টেজের একটা ফর্মুলা আর কারেন্টের একটা ফর্মুলা। এটা তো mx মানে অ্যামপ্লিটিউড, সর্বোচ্চ অ্যামপ্লিটিউড, তাহলে সর্বোচ্চ টু সর্বোচ্চ দেওয়া আছে কত? মানে জিনিসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে সর্বনিম্ন টু সর্বনিম্ন, আর এটা হচ্ছে কি সর্বোচ্চ টু সর্বোচ্চ, তাহলে উপরে যতটুকু থাকে নিচে ততটুকু, তাহলে দুই দ্বারা ভাগ হবে। তাহলে এটা কত লিখতে পারি? 16 ভাগ কত 2 ইকুয়াল টু কত? 8 মিলিভোল্ট। তাহলে সর্বনিম্ন টু সর্বনিম্ন কত দেওয়া আছে? 4, তাহলে 4 ভাগ কত 2 ইকুয়াল টু কত? 2 মিলিভোল্ট। বুঝে আসছে কথা? তাহলে আমরা মিউ ইকুয়াল টু কি জানি বলেন? mx মাইনাস min ডিভাইডেড বাই কত? mx প্লাস কত? min। মানে একটা জিনিস খেয়াল করেন, আপনাদের একটা জিনিস কনফিউশন করতে পারে, এই উপরেরটা প্লাস তার নিচেরটা প্লাস, কনফিউশন হইতে পারে। মানে মনে রাখবেন নিচেরটা কি বড় না, উপরেরটা ছোট, তাহলে এর মানটা 1 এর চাইতে কম হয় সব সময়। তাহলে 1 এর চাইতে যদি কম রাখতে চাই একই রাশি উপরে বিয়োগ হবে নিচে যোগ হবে, এটা মনে রাখার জন্য। বুঝুন আমার কথা কি ক্লিয়ার? কারণ এর সব সময় কি 1 এর চেয়ে কম হয়, তার 1 এর চেয়ে কম হলে উপরেটা কম থাকবে নিচেরটা বড় থাকবে। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন এটা কত পাইছি? এটা হচ্ছে 8 মাইনাস 2 আর 8 প্লাস 2, তাহলে কত হয়? 0.6। এটা आंसर। এখন দেখেন উপরেরটা প্লাস দিলে নিচেরটা মাইনাস দিলে দেখেন বাইরে যাবে কিন্তু। বুঝলেন কথা? তাহলে উপরেরটা 10 হয়ে যায় আর নিচেরটা কত হয়? 6, তাহলে 10 বাই 6 1 থেকে বাইরে গেছে না? ওটা কি বোঝা গেছে? তো এই জন্য মানে এটা মনে রাখার কৌশল, আর এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। চাকরিতে এটা এসে গা এসিটা কত বের করতে পারবেন? বের করতে পারবেন কিনা বলেন? বের করতে পারবো নাকি? ও ইজি হয়ে গেছে, কারণ কি জানেন? অর্ডার অনুপাত mx ইকুয়াল টু আমরা কি শিখছিলাম বলেন? am প্লাস কি ac না? মানে ac প্লাস কত am, কি বলেন শিখছি কিনা?
তো এইটার মান কত আছে 8, আর এইটার মান আমরা জানি না, ধরে নিলাম এটা তা কেন, এটা সমীকরণ নাম্বার 1। তাহলে এ মিনিমাম সমান আমরা কি জানি বলেন তো, এসি মাইনাস কত, সি মাইনাস এম। কি বলেন ঠিক কিনা? তাহলে এটা সমান কত 2 ইকুয়াল টু কত এসি মাইনাস এমই। তাহলে এটা সমীকরণ নাম্বার 2 হইছে কিনা বলেন? একবার যোগ করেন আর একবার বিয়োগ করেন, অথবা কি মানে ক্যালকুলেটর দিয়ে মারিয়ে দিতে পারবেন না, ঠিক না? তাহলে একবার যোগ করেন, যদি 1 নং এবং 2 নং যোগ করেন তাহলে এটা কাটা যায়, তাই না? তাহলে এটা থাকতেছে কত 10 ইকুয়াল টু 2ac। তাহলে ac ইকুয়াল টু কত বলেন 5 ভোল্ট। আবার যেহেতু মিউ জানিয়ে গেছি, মিউ ইকুয়াল টু কত এই m ভাগ ac। তাহলে এটা মিউ কত পাইছি বলেন 0.6 ইকুয়াল টু am ভাগ কত 5। তাহলে সুতরাং am টা কত হয় 5 6 30, তার মানে কি বলেন এত ভোল্ট 3 ভোল্ট। পারবেন কিনা? কথা কি ক্লিয়ার? এখন যদি বলে যে সিগন্যালটা বের করো, মানে এএমটি বের করো, এএমটি ইকুয়াল টু কত লেখা যাবে 3 cos ওমেগা এমটি, আর সি অফ টি ইকুয়াল টু কত লেখা যাবে বলেন 5 cos ওমেগা সিটি, রাইট? এখন যদি বলে যে এম ওয়েভটা লেখো, এস এম এএমটি সমান কত লিখতে পারবেন বলেন, আপনারা বলেন। এসি মান কত 5 1 প্লাস 1 প্লাস মিউ এর মান আমরা জানি গেছি 0.6 cos ওমেগা এমটি ইনটু কি cos ওমেগা সিটি। cos ওমেগা সিটি। এখন যদি এইগুলার যদি মান দেওয়া থাকে তাহলে বসাইবেন, না দেওয়া থাকলে তো নাই। হয়ে গেছে কিনা? যদি বলে যে দক্ষতা বের করা পারবেন না, দক্ষতা তো হয়ে গেছে, কারণ এইটা হয়ে গেলেই তো দক্ষতা হয়ে গেছে। এটা ইকুয়াল টু কত মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার ইনটু পার্সেন্টেজ অফ অ্যাকশন। হইছে কিনা বলেন? তাহলে বের করা যাবে না? আসলে কিছুই না, মানে সূত্র দুই জানা থাকলে আপনি ভিতরে যদি মানে মাল থাকে তাহলে আপনি সবকিছুই করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা খারাপ হয়ে গেছে নাকি?